আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সিরাজগঞ্জে যমুনা নদীর তীরে গড়ে উঠেছে সিরাজগঞ্জ ইকোনমিক জোন। ইতিমধ্যেই এর নির্মাণ কাজ শেষ হয়েছে প্রায় 65%। সড়ক, রেল, নৌযোগাযোগ ও অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ইকোনমিক জোনটির 400টি প্লটে গড়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের ছোট বড় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। যমুনা সেতুর পশ্চিম পারে 1042 একর জমিতে নির্মাণ করা হচ্ছে এই অর্থনৈতিক অঞ্চল। দেশের বৃহত্তর এই অর্থনৈতিক অঞ্চলে 60% জমি কারখানার জন্য বরাদ্দ করা হয়েছে। বাকি জমিতে খেলার মাঠ, জলধারা, বিনোদন কেন্দ্র, হাসপাতাল, কারিগরি ইনস্টিটিউট, পুলিশ ফাঁড়ি, সোলার প্যানেল পার্ক সহ থাকবে পানি শোধনাগার এবং বনায়ন। 14টা দেশ ইতিমধ্যে 114 একর জমি তারা অলরেডি বরাদ্দ পেয়েছে। বিভিন্ন দেশ অলরেডি এখানে শিল্পাঞ্চলে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য কিন্তু তারা পরিদর্শনে আসছে। সিরাজগঞ্জ জেলার চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে এবং সিরাজগঞ্জ জনগণের পক্ষ থেকে আমরা যারা বিনিয়োগ করবে তাদেরকে সার্বিক সহযোগিতা করব। গ্যাস, বিদ্যুৎ ও অবকাঠামোগত সুবিধার পাশাপাশি সড়ক, রেল এবং নৌপথে উৎপাদিত পণ্য সরবরাহের সুযোগ থাকায় বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছে দেশি বিদেশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান। সিরাজগঞ্জ ইকোনমিক জোন নর্থ বেঙ্গলের গেটওয়েতে অবস্থিত, যার ফলে এখানকার ইনভেস্টমেন্ট অপরচুনিটিস অনেক বেশি এবং অনেক বিদেশি কোম্পানি আমাদের সাথে এখানে যোগাযোগ করছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি 65% হলেও এখন প্লট বরাদ্দ নিয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে পারবেন শিল্প উদ্যোক্তারা। ইতিমধ্যে রাস্তাঘাট থেকে শুরু করে ইলেকট্রিক পোল সবগুলো গাড়া শেষ হয়ে গেছে। মাঝখানে একটি লেক আছে, লেকের উপরে ব্রিজ আমরা ইতিমধ্যে নির্মাণ করে ফেলেছি। ইন্ডাস্ট্রিয়াল জোন 1 আমরা অলরেডি রেডি করে ফেলেছি, কমার্শিয়াল জোন ইতিমধ্যে রেডি করে ফেলছি। উত্তরাঞ্চলে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে এই অর্থনৈতিক অঞ্চল। এখানে আন্তর্জাতিক বিভিন্ন ইউটিলিটি ফ্যাসিলিটিস এবং অবকাঠামো তৈরি করতে পারবে, যা বিদেশি বিনিয়োগকারীদের এই ইকোনমিক জোনে বিনিয়োগ করতে আরো বেশি করে উৎসাহিত করবে। 2018 সালে 4 অক্টোবর 3200 কোটি টাকার এই অর্থনৈতিক অঞ্চলকে চূড়ান্ত নিবন্ধন দেয় বেজা। আর 2019 সালে 3 এপ্রিল শুরু হয় সিরাজগঞ্জ ইকোনমিক জোনের নির্মাণ কাজ। আল মুকসিদ, চ্যানেল আই। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাক্তার বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, আমাদের আকাঙ্ক্ষা আর বাস্তবতার মধ্যে অনেক ফারাক রয়ে গেছে। আমাদের বর্তমান লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন করা। বরিশালে পিটিআইতে প্রাথমিক শিক্ষার মনোন্নয়নে বরিশালের স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসক মোহাম্মদ দেলওয়ার হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা ও অন্যরা। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় নতুন ঘোষিত উপজেলা ও পৌরসভা যুবদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত যুবদলের নেতৃবৃন্দের বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা যুবদল নেতা আমিরুল ইসলাম আমির, শাহিন উদ্দিন, অ্যাডভোকেট নূর হোসেন সুমন সহ অন্যান্য। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, অর্থের বিনিময়ে এ কমিটি ঘোষণা করা হয়েছে। এর আগে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করেন। এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের 4 নং ওয়ার্ডের আটি গ্রামে গত শুক্রবার ধর্ষণের চেষ্টার শিকার শিশুর পরিবারের সাথে দেখা করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। এ সময় দেশের বিভিন্ন জেলার শিশু এবং নারী ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি করেন তিনি। মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বাগেরহাটে মোড়লগঞ্জে মানববন্ধন করেছে বিএনপি। বক্তৃতা করেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি কাজী খায়রুজ্জামান শিপন ও দলের স্থানীয় নেতারা। টাঙ্গাইল নবাবগঞ্জে নিহত নাবিক আব্দুর রহমান হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। নারী ও শিশু ধর্ষণ ও সহিংসতা বন্ধে নাটোরে মানববন্ধন করেছে টিআইবির সচেতন নাগরিক কমিটি জেলা শাখা।
বাগেরহাটের শরণখোলা ও মোড়লগঞ্জে এতিম শিশু ও দুস্থদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেন জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল হক বাবুল ও অন্যরা। গাজীপুরের গাছায় সাংবাদিক ক্লাবের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। নওগাঁর বদলগাছী উপজেলায় প্রত্যাশা ক্লাবের উদ্বোধন উপলক্ষে এলাকায় 200-রও বেশি নিম্ন আয়ের পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। নীলফামারীর সৈয়দপুরে ব্যবসায়ী পৈতৃক বাড়ি দখলের চেষ্টা এবং হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সুমিত কুমার আগারওয়ালের পরিবার। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।